ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে তৈরি হওয়া গত কয়েকদিনের ধোঁয়াশা অবশেষে কাটল। তেহরানের সরকারি সূত্র নিশ্চিত করেছে যে গত দুদিন আগে তেহরানে চলমান ভয়াবহ বিমান হামলায় তিনি আহত হলেও বর্তমানে তিনি নিরাপদ এবং সুস্থ আছেন। আজ 11 মার্চ প্রেসিডেন্টের উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, মোজতবা খামেনি বর্তমানে একটি সুরক্ষিত স্থান থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিচালনা করতেছেন। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মাত্র কয়েকদিন আগে মোজতবা খামেনি এই গুরু দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব গ্রহণের পর প্রকাশ্যে না দেখায় তার স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। নিউ ইয়র্ক টাইম দাবি করেছিল তার পায়ে গুরুতর ক্ষত হয়েছে, যদিও তার আঘাতের প্রকৃত সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আজকের সরকারি ঘোষণা সেই জল্পনা নিরসনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তাকে রমজানের যুদ্ধের আহত বীর হিসেবে অভিহিত করা হয়েছে। তেহরানের রাস্তাঘাটে এখন চরম উত্তেজনা বিরাজ করতেছে। একদিকে যেমন দেশের নতুন নেতার সুস্থতার খবর, সমর্থকদের মধ্যে স্বস্তি দেখা যাচ্ছে, অন্যদিকে যুদ্ধের আবহ মানুষের মধ্যে আতঙ্ক জিরিয়ে রেখেছে। তবে সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন হলো, মোজতবা খামেনি কি তার পিতার মতো কঠোর নীতিতে চলবেন, নাকি বর্তমান সংকট নিরসনে কোনো আলোচনার পথে হাঁটবেন? তবে বিশ্লেষকরা বলতেছেন, আইআরজিসি বা রেভলিউশন গার্ড পূর্ণ সমর্থন থাকায় মোজতবা খামেনি বর্তমানে বেশ শক্তিশালী অবস্থানে আছেন। তবে তাকে প্রকাশ্যে দেখার আগ পর্যন্ত সাধারণ মানুষের সংশয় পুরোপুরি কাটছে না। অন্যদিকে কিন্তু বিশ্ববাজারে তেলের দাম ইতিমধ্যেই $100 ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো সতর্ক অবস্থানে রয়েছে। আজ সকালে ইরান থেকে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে তেল অবকাঠামোতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ওয়াশিংটন এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে। সব মিলিয়ে ইরানের নতুন নেতৃত্ব এখন এক অগ্নি পরীক্ষার সম্মুখীন। একদিকে নিজের ব্যক্তিগত শোক, হামলায় পরিবারের সদস্য হারানো, অন্যদিকে দেশের সার্বভৌমত্ব রক্ষা। মোজতবা খামেনি কিভাবে এই দুই ফ্রন্ট সামাল দেবে, সেটাই এখন দেখার বিষয়। তবে আজকের সরকারি ঘটনাটি স্পষ্ট করেছে যে ইরানের শাসন ব্যবস্থা এখনো ভেঙে পড়ছে না।